গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন মায়ের দয়াতে। আজ হলো 9ই মে, শুক্রবার। আজ হলো 25শে বৈশাখ, আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। আজ কবিগুরু বাচ্চে। ছোটোবেলা থেকে আমরা এই দিনটা খুব সুন্দর করে উদযাপন করে আসি। তবে এবছর দেশের যে পরিস্থিতি সবাই তো জানেন, প্রত্যেকটা দেশবাসীর মতো আমারও মনটা খুবই খারাপ। তো সেই জন্য আর সেরকমভাবে আর এই বছরটা সেলিব্রেট করতে পারবো না। মিষ্টু স্কুলে প্রোগ্রাম রয়েছে, ও ডান্স করবে। তো 7:30টার মধ্যে তো ওরা বেরিয়ে যায় স্কুলে। তো এখন বাজে সকাল 5টা। এখন ওকে রেডি করব, সাজিয়ে গুছিয়ে দেবো। ওই জন্য অনেক সকাল সকালে উঠতে হলো। আর এমনিতে এখন 5টাতেই উঠি। তো যাই হোক, ওকে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে বাসির কাছে হাত দেবো। সকালবেলা চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা, কি ভালো লাগছে দেখতে, পুরো নিস্তব্ধ। তো চলুন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন, ভিডিওটা দেখতে থাকুন। সূর্যটা সবে উঠছে, দেখতে পাচ্ছেন? ওই ফ্ল্যাটটার পিছন থেকে উঠছে, কি ভালো লাগছে দেখতে। চারিদিকটা কি সুন্দর, ছাদে এখন আর গেলাম না, দেরি হয়ে যাবে না। একটু পিছা পিছা ওই দিকটায়, যে আলমারির ওখানটায়। হ্যাঁ, আর এই যে মিষ্টুকে এইভাবে রেডি করলাম। এদিকে তাকা। রবীন্দ্র নৃত্য তো, ওই জন্য শান্তিনিকেতনের মতন করে ড্রেস আপ করতে হয়েছে। আর কানেরটা খালি পরা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। নিচে নিয়ে গিয়ে ওর আলতা পরে দিতে হবে। আর বিছনার অবস্থা ঠিক এরকম। এদিকে বাবু ঘুমাচ্ছিল, উঠেছি তো সেই 5টায়। ও এখন উঠলো, এখন ঘড়ির কাঁটা ওই 6:45 ঘরে। আর এখানে সমস্ত মেকআপের জিনিস ছড়ানো ছিটানো রয়েছে। এখানে ক্লিপ, সেফটিপিন, ওদেরকে ছেড়ে দিই, তারপরে এসে সব গুছাবো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন সোনা মায়ের দয়াতে। আমরাও ভালো আছি। আজ হলো 9ই মে, শুক্রবার। আর আজ হলো 25শে বৈশাখ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও যেন আজকের দিনটা খুব ভালোভাবে কাটে সকলের। আমাদের বাঙালিদের কাছে আজ একটি খুবই বিশেষ দিন। তো এখন ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় 8:30 ঘরে। তো চলুন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগে অনেক কিছু রয়েছে, আপনারাও দেখতে থাকুন। উঠেছি তো সেই 5টার সময়। দেখালামই মিষ্টুকে পুরো রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল। আর আজকে ওদেরকে কিছু টিফিন তৈরি করে দিতে পারিনি, পয়সা দিয়ে দিয়েছি, বলেছি যে যাওয়ার পথে কিছু কিনে নিতে। আর একটুখানি দুজনকে 2 গ্লাস ছাতু করে দিলাম, ওটা খেয়ে ওরা বেরিয়ে গেল। এই যে পুরো বিছনা ছড়ানো ছিল, এটাই পরিষ্কার করছি। আর ওরা চলে যাওয়ার পর একটু নিউজ চ্যানেল দেখছিলাম, চারিদিকে যে অবস্থা বুঝতেই তো পারছেন। তো ওটা করতে করতেই 8:30 ঘরে ঘড়ির কাঁটা চলে গেছে। তো ভাবলাম যে না, অনেক দেরি হয়ে যাবে, আজকে ইচ্ছা আছে সকাল সকাল কাজটা পুরো সেরে নেওয়া। তো আবার কাজে লেগে পড়েছি, এবারে বাসি কাজটা সেরে নেব। আর এই যে বোতলটা সরাতে গিয়ে কতটা জল বিছনার মধ্যে পড়ে গেল। তাড়াতাড়ি করে এই কাপড়টা দিয়ে একটু মোছার চেষ্টা করলাম, তবে অসুবিধা নেই, আমার প্রোটেক্টর পরানোই রয়েছে। বোতল খুলে বিছনার মধ্যে কে রাখে বলুন তো? আমার মেয়েদের এরকমই কাজ। বোতলটা যদি খুলে রাখে আমি কি করে বুঝবো? বোতলটা নিলাম আর দেখলাম যে ঢাকনাটা খুলে গেল। তো যাই হোক, অসুবিধা হবে না, প্রোটেক্টর পরানো আছে, পাখা চলছে, শুকিয়ে যাবে এক্ষুনি। আর আজকে জানলাপত্তর কিচ্ছু পর্দা টর্দা সরাবো না, ভীষণ গরম আজকে। ওই জন্য ঘরটা ঠান্ডাই রয়েছে, সারা রাত এসি চলেছে তো। আর পর্দাগুলো সরিয়ে দিলেই পুরো তাপটা ঢুকবে। আর ওই দিকটা আমাদের পুরো ফাঁকা, তো ওই দিক থেকে ভীষণ রোদের তাপটা ঢোকে। ওই জন্য আজকে আর জানলার থেকে পুরো পর্দাগুলো সরাবো না। পর্দা দেওয়া থাকলে ঘরটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। আর ওই জন্য অন্ধকারের মধ্যেই কাজগুলো করছি। সেরকম একটা অন্ধকার নেই, যেহেতু সাদা পর্দা, তো বেশ আলো ঢোকে। আর এই ঘরটা আর আজকে পরিষ্কার করতে পারলাম না, কারণ বাবাই এখনো ঘুমাচ্ছে। আর তাই
তাই জন্য সোফাটাকে রেডি করে নিচ্ছি। বাবাই কাজে বেরিয়ে যাক, তারপরে ওই ঘরের বিছনাটা তুলে নেব। তো এদিকে সোফাটাও ভালো করে ঝেড়ে নিলাম, ওদিকে মেয়েদের রুমটাকে একদম পরিষ্কার করে এলাম। যা করে বেরিয়েছিল ঘরটাকে, বই খাতা ছড়ানো, কারণ ব্যাগ গুছিয়েছে, তারপরে মেকআপ করিয়েছি, পুরো মেকআপের সরঞ্জাম চারিদিকে ছড়ানো ছিল, সেগুলোও গুছালাম, বিছনাটা তুললাম। তারপরে এদিকে চলে এসেছি, এবারে এই সবটাকে রেডি করে নিয়ে এবারে চলে যাব বাসি কাজে। ঘরগুলো ঝাড় দেবো, মুছবো, অনেক কাজ রয়েছে। গতকাল আমি যে ভিডিওটা ছাড়বো বলে ঠিক করেছিলাম, সেই ভিডিওটা ছাড়তে পারলাম না। কালকে মনটা এত খারাপ ছিল, মানে কি বলবো। বৃহস্পতিবার দিন আমি খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম, এত সুন্দর করে ব্লগটা তৈরি করেছিলাম, আর কালকে এই কাজগুলো করার পরে আমি যখন এডিটিং করতে বসেছিলাম ওই ভিডিওটাকে, দিব্যি আমি এডিট করছি, আর যে অ্যাপ থেকে করি সেটাতে করছি, তো তারপরে কি আমার মনে হচ্ছে যেন আমার অনেক ভিডিও ফোনে হয়ে গেছে, যদি আবার সেই আগের মতন সমস্যা হয়, ফোনটা যদি স্টোর না থাকে, তখন মানে স্টোরেজটা যদি ফুল হয়ে যায় তাহলে আমার আবার অসুবিধা হবে ফোনে। তো আমি ওগুলো ডিলিট করে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার এডিটিং শুরু করি। তো যা ভাবলাম তাই করেছি। আর এদিকে আমার খেয়াল ছিল না যে আমার তো এডিটিং এখনও কমপ্লিট হয়নি। আর এবার কি হয়েছে, ওখান থেকে তো আমি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি, রিসেন্ট ডিলিট থেকেও ডিলিট করে দিয়েছি, আর এদিকে অসুবিধা হয়ে গেছে, আমার সমস্ত কিছু ফোন থেকে ডিলিট হয়ে গেল। আমি কালকের ভিডিওটা পোস্টই করতে পারলাম না, এত কান্না পাচ্ছিল, কারণ খুব খাটনি করে আমি কালকে মানে বৃহস্পতিবারের ভিডিওটা তৈরি করেছিলাম আপনাদের জন্য, যে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরও খুব ভালো লাগতো। তো কপালে নেই, আর কি করা যাবে, ওই জন্য কালকের ভিডিও আমি পোস্ট করতে পারিনি। খুব ইচ্ছা ছিল এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, আর কি করা যাবে। হস্তকস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্থিত যৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে, মনসা দেব্যই নমো নমঃ। कैलाशे राना शिव चंद्रमौली फणीन्द्र माथा मुकुट जलानि कारुण्य सिंधु भव दुःख हारि तुझ बीन संभव मुझ कारुतार। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्ष्यमामृतां। सर्वमंगला मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम विश्वरूपस्य भज्रासि पद्मे पद्मालये शुभे सर्वत्र पाहि मा देवी महालक्ष्मी नमोस्तुते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि बड़े नव रघुबर विमल जसु जो दायक फल चारि बुद्धिहीन तन जानु के सुमिरो पवन कुमार फल बुद्धि विद्या देहु मयि हरहु कलेश विकार पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु स्वरूप। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আর এই তো হলো আজকে রান্না বান্না করার ভিডিও তৈরি করিনি, ডাইরেক্ট রান্না বান্না হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে রয়েছে গরম ভাত, এখানে আছে এই যে আজকে ওই লাউ পাতা আর খারকোল পাতা একসাথে করেছি। খারকোল পাতাটা অল্প ছিল, তার জন্য লাউ পাতাটাও দিয়ে দিয়েছিলাম। আমার খুব ফেভারিট একটা খাবার, আমার এরকম বাটাবাটি হলে আর কিছু চাই না, এই দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। এখানে রয়েছে ডুমুর, আলু দিয়ে নিরামিষ করে করেছি, আর নামানোর আগে দিয়েছি একটু ঘি আর গরম মশলা। আর এখানে রয়েছে চিংড়ি মাছ করেছি পোস্ত দিয়ে। এই হলো আজকে রান্না বান্না, দুর্দান্ত হয়েছে। এটাও মাছটা কেমন হয়েছে বলতে পারবো না, বাটাটা তো অসাধারণ হয়েছে, একটুখানি নুন চেখে দেখলাম ঠিক আছে কিনা। আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। আর রাত্রিবেলা করবো একটু কাবলি চানা, তার জন্য এটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন, এখন বেশি বাজিনি, 12টা মতন বাজে, মিষ্টুরা আসুক স্কুল থেকে, খাওয়া দাওয়া করে আবার পরে কথা হচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা। তো আজ তো 25শে বৈশাখ, সেই জন্য একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। আর এই যে এই শাড়িটা পরেছি, ইচ্ছা ছিল না, চারিদিকে পরিস্থিতি যা, কিন্তু মেয়েরা বায়না করলো বলে রেডি হলাম। ছোট্ট করে আমরা একটা বাড়িতে অনুষ্ঠান করছি, কিছুই না, একটু রবি ঠাকুরের গান, একটু মেয়েরা একটু হয়তো নাচ করবে। আর রবি ঠাকুরকে তার বার্থডে বলে কথা, তো রবি ঠাকুরের গলায় একটু মালা দেব, সামনে একটুখানি ফুলের বুকে দেবো, এই জাস্ট। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন বাজে ওই সন্ধে 7টা মতন, আর এখন সন্ধে পুজো দিয়ে এইমাত্র উঠলাম, তারপরে রেডি হয়ে এলাম। এবারে এই রবি ঠাকুরের ফটোটা এই জায়গায় পাতবো বলে রেডি করেছি। মেয়ের এই যে পড়ার টুলটার মধ্যে একটা রানার পেতে দিয়েছি, এবারে রবি ঠাকুরের ফটোটা রেখে তাতে মালা পরিয়ে দেব। আর ফুলদানির মধ্যে কিছুটা রজনীগন্ধা স্টিক কিনে এনেছি, সেটা সাজিয়ে দেবো। মানে রজনীগন্ধা স্টিক দেখলেই দেখবেন 25শে বৈশাখের কথা ভীষণ মনে পড়ে, তাই না? যেখানে এই রজনীগন্ধা স্টিক দেখি, আমার জানি না কেন খুব যেন মনে হয় 25শে বৈশাখ একটা ভাইব দেয়। রবি ঠাকুরের সামনে একটুখানি মিষ্টি জল দিলাম আর একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম। বেশ চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল, কি বলবো। ছোটোখাটো অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু বেশ ভালোই আমাদের মজা হয়েছে, খুব আনন্দ করেছি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটাই যথেষ্ট। তার সৃষ্টির যে সম্ভার অগণিতিক, যেটা কোনো মানে কাউন্ট হবে না, তার যা সৃষ্টি আমাদের বাঙালিদের কাছে তিনি উপহার দিয়ে গেছেন, আমাদেরকে তিনি সমৃদ্ধ করেছেন। তার সৃষ্টির জন্য সারা জীবন আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের সুখে দুঃখে আনন্দে বিরহে সব সময় আমরা যেন রবি ঠাকুরকে আমাদের পাশে আমরা পাই। তার সৃষ্টি এমনই তিনি করে গেছেন, আমরা বাঙালিরা কোনো দিনও রবি ঠাকুর ছাড়া বাঙালি সেটা ভাবতেই পারবো না। তার সম্বন্ধে যতই বলা হোক ততই যেন কম। তার সৃষ্টিই এমন, বিশ্ব দরবারে বাঙালি জাতিটিকে তিনি একটি শ্রেষ্ঠ স্থান দিয়ে গেছেন। এই দিনটা এলে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। আমাদের ছোটবেলায় যখন 25শে বৈশাখ সামনে এগিয়ে আসতো, তার আগে আমাদের কত প্রস্তুতি থাকতো যে এই শাড়িটা পরবো, এই ডান্স পারফরমেন্সটা করবো, আরও কত কি। আজ হলো 25শে বৈশাখ, আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। ছোটবেলা থেকেই আমরা বাঙালিরা এই দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করে থাকি। রবি ঠাকুর হলো আমাদের কাছে ভগবানের মতন। তিনি ভগবানের মতন কি তিনি ভগবানই, তবেই তো তিনি রবি ঠাকুর, তাই না? তার তৈরি গান, তার তৈরি কবিতা, ছোট গল্প, উপন্যাস, গল্প, মানে সব কিছুতে আমাদের বাঙালি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। বাঙালি যেন রবীন্দ্রনাথ ছাড়া পুরো অন্ধ। বয়স যত বাড়বে তত তার গানের গুরুত্ব, তার কবিতার গুরুত্ব, তার যে ভাষা, তার যে রচনা, সেটা আমাদের কাছে আরও গভীরভাবে আমরা যেন সেটার মানে বুঝতে পারি। ছোটবেলা আমরা যে গল্পটা পড়েছি সেটা তখন একরকমভাবে আমরা বুঝেছি, যত বড় হয়েছি তার গল্পের তার ভিতরে যে গভীর মানেটা, সেটা বয়সের সাথে সাথে আমাদের কাছে চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা দুঃখে আনন্দে হাসিতে কান্নায় সব কিছুতেই রবি ঠাকুর যেন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। দুঃখের সময় আমাদের একটা রবীন্দ্রসঙ্গীত চালালে মনে হয় যেন ওই গানটা আমার জন্যই তৈরি করা। আনন্দের সময় একটা গান চালালে মনে হয় যেন ওই গানটা যেন আমার যে সিচুয়েশন সেটার জন্যই যেন তৈরি করা হয়েছিল। তার সৃষ্টি এরকমই। তো চলুন আজকের দিনে আমি, আমার 2 মেয়ে, আমাদের ছোট্ট একটু প্রয়াস তার জন্মদিনে তাকে উপহার দেওয়ার জন্য চারিদিকে সকলেই উদযাপন করছে ছোটোখাটো করে। এবছর তো সেরকম পরিস্থিতি নেই, তবুও বাঙালি হয়ে আজকের দিনটা উদযাপন করবো না, মনের মধ্যে একটা খচখচ করছিল। তো সেই জন্যই ছোট করে আমরা একটা প্রোগ্রাম করছি। আর কিছুই না, আমি এখন একটা গান পরিবেশন করব আর আমার মেয়েরা একটুখানি নৃত্য পরিবেশন করবে। তো চলুন আমাদের ছোট অনুষ্ঠানটি আপনারা দেখুন। আমি খুব ভালো গায়িকা নই, যেরকম পারবো সেরকমই একটা গান আপনাদের সঙ্গে পরিবেশন করছি, আপনাদের সামনে পরিবেশন করছি।
আকাশে জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার ললাটে দিল ছুঁয়ে শান্তি ধারা বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মরে রাজে ওই বাজে আকাশে জুড়ে শুনিনু ওই বাজে আমার মেয়েরা বলছে আরো একটা গান করো মা, তাই জন্য আরেকটা গান করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তানটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোভাবেই কাটলো দিনটা। 25শে বৈশাখ খুব সুন্দর করে উদযাপন করলাম আমরা। আসছে বছর আশা করছি আরো ভালোভাবে করতে পারবো। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের ছোট্ট প্রয়াস। তো কবিগুরুর নাম করে ভিডিওটা আজকে এখানে স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সকলে নমস্কার জানাও। শুভ 25শে বৈশাখ বলছি। শুভ 25শে বৈশাখ।